মুন্সিগঞ্জের ধলেশ্বরীর তীরে রূপালী ইলিশের ঝিলিক সরবরাহ বাড়ার পাশাপাশি উঠেছে বড় আকারের ইলিশও। এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে ১০০ টাকা। তবে সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বেশি থাকায় সামান্যই কমেছে জিআই পণ্যটির দাম। এজন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। নদীতে মাছ থাকলে সেটা মাছের দাম কমবো, নদীতে মাছ নাই, মাছের আমদানি কম, ওই জন্য মাছের দাম বেশি। গাড়েন যা হবে মুসুরি জাল এই যে মাছ দিয়ে মুসুরি দিয়ে সাইকেল নিতেছে একবারে নদী থেকে। সিন্ডিকেটের দাম বাড়ায় রাখছে, দেখেন না বাজার প্রত্যেকের কাছে একই দাম। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও অন্যান্য মিঠা পানির মাছের আমদানি কম বলে জানিয়েছেন আড়তদাররা। মাছের বাজার উদ্যোগতিতে আপনার 30 জুনের পরে মাছ আপনার স্বাভাবিক বাজারে এসে পড়ছে। ইনশাল্লাহ তখন জনগণ সাধারণ নির্বিধায় মাছ সহজলভ্যতায় খাইতে পারবে। এদিকে সরবরাহ বেশি থাকায় কিশোরগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির বড় বাজারে কমেছে দাম। বিভিন্ন উপজেলা ছাড়াও রাজশাহী, শেরপুর, জামালপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন এলাকা থেকে সবজি আসে এখানে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, করলা ৩০ টাকায়, পেঁপে ২০ টাকায় এবং বেগুন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।